বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে 21 তারিখ। সেই উপলক্ষে লালমনিরহাটের মেসেজ হচ্ছি, লালমনিরহাট সরকারি কলেজে আমাদের পরীক্ষার সেন্টার। তো আমি সকাল 11টার ট্রেনে বুড়িমারি থেকে রওনা দিলাম। তো প্রথমে চলে আসলাম আমাদের বুড়িমারি রেল স্টেশন, সেখানে একটা টিকিট কেটে নিলাম। এ যাত্রায় আমার সঙ্গে আমার ছোট ভাই রয়েছে। বিনা টিকিটের ট্রেন ভ্রমণ এটা একটা অপরাধ, তাই টিকিট কেটে নিলাম। তো আমাদের বুড়িমারি স্থলবন্দরে রেল স্টেশনে অনেক মানুষের ভিড় করছিল, চারদিকে শুধু মানুষ। বিভিন্ন গন্তব্যে তারা ছুটবে, রংপুর, বড়খাতা, বিভিন্ন জায়গায়। তো আমাদের ট্রেনটা এই মুহূর্তে চলে আসলো রংপুর থেকে। ট্রেনের ভিতর অনেক মানুষ ছিল। তো তারা বিভিন্ন জায়গা থেকে বুড়িমারির উদ্দেশ্যে আসলো এবং আমাদের এই ট্রেনটা কিন্তু অনেক যাত্রী বহন করে। তো আমি পরীক্ষার জন্য ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভিতরে অনেকগুলো মানুষ। তো আমাকে মেসে যাওয়ার জন্য অনেক কিছু নিতে হয়েছে, চাল এবং বিভিন্ন ধরনের দ্রব্যাদি, কাপড়, বই, সব কিছু মিলিয়ে আমার ভাই আমাকে সাহায্য করলো, ওকে অনেক ধন্যবাদ। তো আমরা চলে আসলাম আমাদের বড়িমালা স্টেশনে। এরা হচ্ছে আমার ছোট ভাই, ফুফাতো ভাই তৌফিক এবং ইরান, এরা। তো আমাদের ট্রেনটাই এই মুহূর্তে বুড়িমারি স্থলবন্দর থেকে ছেড়ে যাচ্ছে। তো বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশের একটা বৃহত্তম স্থলবন্দর। এখানে প্রতিদিন অনেক ধরনের মালামাল আমদানি রপ্তানি হয়ে থাকে। সবচেয়ে বেশি পাথর আমদানি রপ্তানি হয়, ভারত থেকে পাথর আসে। আমাদের রংপুর অঞ্চলের মানুষের বেকারত্ব দূর করার জন্য এই বুড়িমারি স্থলবন্দর কাজে দেয়। তো আমি পরীক্ষার টেনশনে ট্রেনের ভিতরেই লেখাপড়া করা শুরু করে দিয়েছি। আমরা এই মুহূর্তে পাটগ্রাম স্টেশনে আছি। রেল স্টেশনের পাশে মাইক্রো স্ট্যান্ড এটা। এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেন যায়। ট্রেনটা ছুটে চলছে বুড়িমারি থেকে পাটগ্রাম, পাটগ্রাম থেকে এবার বাউড়ার উদ্দেশ্যে। এবং এখানে ব্রিটিশ আমলের তৈরি রেল স্টেশন, হয়তো এটা হবে বিবিএস কেবলস, আমরা দেখতে পাচ্ছি এখানে। পাটগ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, গাছপালা সব কিছু। পাটগ্রাম থেকে বাউড়া যাওয়ার পথে এই জায়গাটা একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়লো, বিলের মতো, শাপলা বিল, অসাধারণ মাশাআল্লাহ। এবং এটা বড়খাতার উদ্দেশ্যে বাউড়া, এদিকে আমরা যাচ্ছি। আমরা এই মুহূর্তে হাতীবান্ধা স্টেশনে এসে পড়লাম, যেটা একটা খুব সুন্দর, আমাদের পাটগ্রাম এবং হাতীবান্ধা পাশাপাশি দুইটা এলাকা। লালমনিরহাটের একটা থানা হচ্ছে হাতীবান্ধা। এখান থেকে অনেক মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটবে। আমরা এই মুহূর্তে ভোটমারিতে আছি। এখানে ভোটমারিতে কিছু পুকুরের মতো, বিলের মতো দেখছি, অসাধারণ ভিউ মাশাআল্লাহ। এবং আমরা এই মুহূর্তে চলে আসলাম তুষভান্ডার স্টেশন, যেটা কালীগঞ্জ সদর উপজেলা অবস্থিত। বাজারের সাথে রেল স্টেশনটি অবস্থিত। এবং আমরা চলে আসলাম কাকিনা স্টেশন, যেখানে একটা বড় পুকুর বা বিল রয়েছে। ট্রেনের ভিতরে এক মামা ঝালমুড়ি বেচতেছে। আমরা এই মুহূর্তে চলে আসছি আহ, মির রয় মিরবাগের সেই সুন্দর জায়গাটা। রইসবাগের একটা সুন্দর বিল আমরা দেখতে পাচ্ছি। রইসবাগ বা সারপুকুর বলা হয়। আমরা এই মুহূর্তে রইসবাগ বা সারপুকুর জামে মসজিদে আছি। এটা হচ্ছে হরিদাসপুর উচ্চ বিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের পড়ানো হয়। এবং এটা হচ্ছে হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা রইসবাগে অবস্থিত, আদিনমারি থানা। রইসবাগের ধান ক্ষেতগুলো অনেক বড় বড় আদিনমারি উপজেলার। আমরা আদিনমারি চলে এসেছি এবং আমরা এই মুহূর্তে লালমনিরহাট রেল স্টেশনে পৌঁছে গেলাম। প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পরে। এখানে অসংখ্য ছাত্র এবং জনতা ভিড় করছে। আমাকে মেসে ওঠার জন্য অনেক কিছু নিতে হয়েছে। আমার ভাই
সেটা ক্যামেরা ধারণ করেছে। তো আমার মেসে ওঠার অভিজ্ঞতা আরও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছে। বিভিন্ন কাজে তারা যাচ্ছে, ছাত্র, বিভিন্ন আদালত এখানে অবস্থিত হওয়ার কারণে কাজে আসে মানুষ। এবং আমরা একটা অটো রিজার্ভ করলাম। আমরা অবশেষে আমাদের মেসে চলে এলাম। তো আমার ছোট ভাই মেসটাকে সাজিয়ে দিচ্ছে সুন্দরভাবে, গুছিয়ে দিচ্ছে। সব কিছু মিলিয়ে মেসটা সুন্দর, আমাদের মেস সাজানো হয়ে গেছে। বিছানাপত্র সাজিয়ে ফেললাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।